নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। প্রথমেই তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম আমি কিসের রেসিপি বানিয়েছি। তারপরেও তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি ফুল ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা দেখে নাও জলদি। দেখো, এখানে আমি বিট নিয়েছি আর দুটো গাজর নিয়েছি, দুটো বিট দুটো গাজর নিয়েছি। সেটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে এই মেশিনটার সাহায্যে, এটার সাহায্যে আমি আলুর মতো যেরকম আলু ঝিরিঝিরি করে কুচোতে হয় সেইভাবে আমি এই মেশিনটার সাহায্যে কুচিয়ে নিচ্ছি। বিট আর গাজরগুলোকে ভালো করে কুচিয়ে নেব আমি এখন। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো কুচিয়ে নেবার পরে দেখাচ্ছি। এই দেখো, কিছুটা দেখালাম তোমাদের, এইভাবে কুচিয়ে নিচ্ছি আমি। এবার একে একে সব কুচিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এই দেখো, সবগুলো আমি কুচিয়ে নিয়ে ফিরে আসলাম। সবগুলোকে ভালো করে বিট আর গাজর দেখো ঝুড়ো ঝুড়োভাবে কুচিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখালাম, এই দেখো কিভাবে আমি কুচিয়েছি। তো এইভাবেই কোচাতে হবে। তারপরে এখানে আমি আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমি একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমি কিছু ভাজা মশলা অ্যাড করব, তাই জন্য এখানে দেখো গোটা ধনে দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম, আর কিছু মশলা অ্যাড করব। দেখো এখানে দারচিনি আর লবঙ্গ দিইনি, এখানে এলাচটা দিয়েছি। তো এই দুটোকে দিয়ে আর হাফ চামচের মতন লবণ দিয়ে এটাকে ভালো করে, এখানে কড়া কড়া করে ভাজবো না, মানে একটু হালকা গরম হয়ে গেলে পরেই নামিয়ে নেব। বেশি পুড়লে পরে মশলাটা ভালো লাগবে না। আর এখানে আমি পরে দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দেখো, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পরে নামিয়ে নিয়েছিলাম। আর এই দিকে অন্য একটা পাত্রেই আবার আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচফোড়ন অ্যাড করব। তো পাঁচফোড়নটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, পাঁচফোড়নটা আমি নিয়েছিলাম এখানে 1 চামচের মতন পাঁচফোড়ন নিয়েছিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এই দিকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দেওয়ার পরে বেশ ছিটে ছিটে আসছিলো। তো তারপর আমি একটু হাত খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যেহেতু মশলাটা যাতে না পুড়ে যায়। তো দেখো, তারপরে লেগে যাচ্ছিলো মশলাটা, হালকা করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এবার একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে আমি শুধু হলুদের গুঁড়ো দিয়েছি, আর এখানে হাফ চামচের মতন হলুদ দিয়েছিলাম, আর হাফ চামচের মতো লবণ দিয়েছিলাম। যেহেতু লবণটা আমি আগেও দিয়েছি, ওই জন্য আমি লবণটা একটু কম দেব, লবণের পরিমাণটা। তারপরে এইদিকে আমি সব বিট আর গাজরটা আমি সব দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বিট আর গাজরটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, আর ভালো করে নাড়াতে হবে, যেহেতু নিচে যেন না লেগে যায় সেইভাবে কষাতে হবে। তারপরে কষাতে কষাতে দেখবে যখন হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নেবে। তো অবশ্যই আমি দেখাবো। তো দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর ওই যে আমি মশলাটা বানিয়েছিলাম সেটা এখন আমি শিলে বেটে নেব। তো দেখো, আমি এখন এটা ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব শিলে বেটে। তো দেখো, এইভাবে আমি বেটে নিয়েছিলাম। পুরোটা পেস্ট হয়নি, যেহেতু একটু দাঁড়া দাঁড়ানো ছিল। প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সব এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে নামানোর পরে আলুর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দেখো, এই দেখো, আমি আলুর সব ছোকলাগুলো সব ছাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আলুর ছোকলাগুলো ছাড়ানোর পরে তারপরে দেখো, এই দেখো, সব আলুর ছোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো দেখো, তারপরে আমি আলুগুলোকে ভালো করে ওই মেশিনটার সাহায্যে, আমি আলু ছোলা মেশিনের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম। তো সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখো, আর ওইদিকে আমার গাজর আর বিটটা কতটা রান্না হলো সেটাই আমি খুলে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো, এই দেখো, আমার গাজর আর বিটটা প্রায় অনেকটা হয়ে এসেছে। তো দেখো, আমি তারপরে আর একটু রান্না হওয়ার পরে তারপরে আমি আলুগুলো অ্যাড করে দেবো। দেখো কতটা রান্না হয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম। গাজর আর বিটটা অনেকটাই রান্না হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম, যে আলুটা আমি গ্রেট করেছিলাম। তো দেখো, সব গ্রেট করবার পরে আমি গাজর আর বিটের মধ্যে এটাকেও ভালো করে মিশিয়ে নেব, যাতে সুন্দরভাবে একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। তারপরে দেখো, মাখিয়েছিলাম। লাস্টে আমি এখানে দিয়েছিলাম ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা অনেকটাই দিয়েছিলাম। ধনেপাতা কুচিগুলো সব দেওয়ার পরে তারপরে আমি এইদিকে সেই ভাজা মশলাটাও অ্যাড করে দেব। ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, নেওয়ার পরে তারপরে আমি ওই মশলাটা আমি অ্যাড করে দেবো এখন। দেখো মশলাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই দেখো মশলাটা আমি হাতে করেই যেভাবে বেটেছিলাম সেভাবেই আমি দিয়ে দিচ্ছি। এইদিকে আমি অন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছিলাম, এটাকে এখন আমি ভালো করে ব্যাটার করে নেব। তো দেখো এটাকে আমার যতটা পরিমাণ ব্যাটার লাগবে, তো তারপরে এইদিকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করেছি। তোমরা যদি বিস্কুটের গুঁড়ো যদি অ্যাভেলেবেল না থাকে, অবশ্যই থাকবে তোমাদের বাড়িতে, সবার বাড়িতেই বিস্কুট থাকে, তো তাও যদি বিস্কুটের গুঁড়ো দিয়ে তোমরা না করতে চাও তাহলে অবশ্যই ব্রেডকে ভালো করে ফ্রাই করে তারপরে মিক্সচারে একটু ঘুরিয়ে নেবে, তো দেখবে ব্রেড হয়ে যাবে। তো আমি পরে একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। তারপরে দেখো আমার একে একে সব ভেজিটেবলগুলো বানানো হয়ে গেছিলো। আর অন্যদিকে আমি পাত্রে সাদা তেল, ফরচুনের সাদা তেলও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি সব ভেজিটেবলগুলো একে একে করে দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। দেখো ভেজিটেবলগুলো কি সুন্দর লাল লাল সুন্দর মানে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ক্রিসমি হয়েছিল আর বেশ সুন্দর হয়েছিল, খেতে টেস্ট হয়েছিল। তো দেখো আমি একটা ভেজে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই দেখো প্লেটে তোমাদেরকে তুলে দেখালাম একটা, এই দেখো দেখেছো? তো দেখো আমি সব একে একে ভেজে তুলে নিচ্ছিলাম। ভেজিটেবলগুলো আমার সবগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। তো বাদবাকি ভেজিটেবলগুলো আমি তেলে ছেড়ে দিয়েছিলাম। এই দেখো তো আমি দুটো বলের মতো বানিয়েছিলাম আর একটা চপের মতন শেপ দিয়েছিলাম। তো এগুলো একটু ভেঙে ভেঙে গেছিলো, তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। লাস্টে আমি এইদিকে একটু সস দিয়ে দিয়েছিলাম, শসাও কুচি করে নিয়েছিলাম। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধু। আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই জানিও রেসিপিটা কেমন হলো, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিলাম।